আসসালামু আলাইকুম। যাদের হাঁসের মাংস খেতে খুব ভালো লাগে বাট রান্না করার পরে মাংস থেকে স্মেল আসে, তারা চাইলে আজকে আমার এই রেসিপিটি ট্রাই করতে পারবেন। খুবই মজাদার এবং খুবই সুস্বাদু লাগবে আশা করছি। তো এখানে আমি 1 কেজির উপরে বেলজিয়াম হাঁস নিয়েছি। এটা রাজহাঁস বা চীনা হাঁস বা দেশি হাঁস যেটা দিয়েই করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা আমার বেলজিয়াম হাঁস ছিল, খুবই সুন্দর। তো এটাকে একদম ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এটার সাথে আমি এখন মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়ো প্রায় ফুল 1 চামচ, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরাটা ভেজে গুঁড়ো করে রাখা। তারপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এটাকে আমি খুব ভালো করে হাতে মেখে নিব। আর মাংসটার আসল টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি আস্ত রসুন 10টির মতো। সবগুলো আমি মেখে ম্যারিনেট করে 15-20 মিনিটের মতো রেখে দিব। আর এখানে আমি একটা বড় কড়াই নিয়েছি। প্যানে আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপের উপর সয়াবিন তেল। তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি প্রথমে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1.5 কাপ। মোট আমার এখানে 2 কাপের মতো পেঁয়াজ কুচি লেগেছে। পেঁয়াজটা এরকম ব্রাউন হয়ে আসলে আমি এর সাথে এখন শুকনো কিছু মশলা অ্যাড করব। এখানে গোটা কিছু মশলা আছে, 2টা তেজপাতা, 2টা চিনি, 2টা বড় এলাচ, 4টা ছোট এলাচ, 6টা লবঙ্গ আর এখানে 8-10টার মতো শুকনো মরিচ। এখানে আমি দিয়ে দিচ্ছি সবগুলো। শুকনো মরিচটা মাঝখানে একটু ফেটে দেওয়া আছে। হালকা একটু নেড়ে চেড়ে এর সাথে আমি মাংস মেখে রাখা এটা আমি দিয়ে দিচ্ছি। এখানে কোনো পানি ব্যবহার করব না, শুধু বাটিতে যতটুকু মশলা লেগেছিল সেইটুকুনি আর কি ধুয়ে আমি পানি অতটুকুই দিয়ে দিলাম। আর এটাকে খুব ভালো করে পেঁয়াজ তেলের সাথে একদম ভালো করে নেড়ে নিতে হবে। খুব ভালো করে এটা যখন পেঁয়াজ তেলের সাথে মিশিয়ে যাবে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা মরিচ। এখানে 10 থেকে 12টি কাঁচা মরিচ আছে, এটা মাঝখানে কেটে দিয়েছি। এটা আমি এর সাথে দিয়ে দিলাম। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে কিন্তু কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করিনি। এটা আমি শুধু কাঁচা মরিচ আর আস্ত শুকনো মরিচেই রান্না করব। খেতে কিন্তু এত মজার, আপনারা যদি বাসায় ট্রাই না করেন কখনোই বুঝতে পারবেন না। তো কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পরে আমি ঢাকনাটা উঠিয়ে এটা আবারও নেড়ে দিচ্ছি। এভাবে খুব ভালো করে অনবরত নেড়ে নেবেন। আর মাংস থেকে প্রচুর পানি ছাড়বে। আবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এটাকে কিছুক্ষণ জাল হওয়ার জন্য। আর ইতিমধ্যে আমার মাংস থেকে কত পানি ছেড়েছে। এটাকে আবার আমি খুব ভালো করে এর সাথে নেড়ে নিচ্ছি। শীতকালে কিন্তু হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে। আসলে মাংস সবাই আমরা কম বেশি রান্না করতে পারি, সবারটাই সবার কাছে ভালো লাগে। কিন্তু যাদের কিছু কিছু প্রবলেম হয় তারা এই জিনিসগুলো একটু যদি খেয়াল রাখেন যে কিভাবে কতটুকু উপকরণ ব্যবহার করছে, কি কি ব্যবহার করছে, কোন প্রসেসে রান্না করছে, তাহলে রান্নাতে মানে গন্ধও লাগবে না হাঁসের মাংসতে এবং খেতেও সুস্বাদু হবে। আর আমি এখানে একটু ইউনিক স্টাইলে রান্না করেছি। আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপি ভালো লাগবে। তো এটা এরকম ভাবে কষিয়ে নিচ্ছি কোনো পানি ছাড়াই। এখান থেকে অনেক পানি বের হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এটা অনবরত নেড়ে এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিব। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিয়মিত আমার চ্যানেলের
পাশে থাকবেন আশা করছি। এভাবে বারবার ঢাকনা উঠিয়ে এটা খুব ভালো করে এভাবে নেড়ে এটাকে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। গুঁড়ো মরিচ ছাড়া শুধু কাঁচা মরিচ ও শুকনো মরিচ দিয়ে মাংস রান্না করলে যে এতটা টেস্ট হয়, যদি আপনারা কখনো রান্না করেন তাহলে বুঝতে পারবেন এটা সত্যি এটা অসাধারণ। আমার মাংস রান্নাতে একদম তেল ছেড়েছে, খুবই সুন্দরভাবে এটা ভুনা হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর এ পর্যায়ে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। একবারে ঝোল দিয়ে দিলাম। এখানে আমি প্রায় ২ কাপের মতো পানি দিয়েছি। বেলজিয়াম হাঁস সিদ্ধ হতে সময় লাগে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যদি আপনারা মনে করেন আরো বেশি করে পানি দিতে হবে তো পরিমাণ বাড়িয়ে দিবেন পানির। তো এটাকে এভাবে অনবরত নেড়েচেড়ে আমি এটা খুব ভালো করে জাল করে নিচ্ছি। আর আমি তরকারি থেকে তেজপাতাগুলো উঠিয়ে নিলাম। এবার আমার রান্নাটা খুব সুন্দরভাবে হয়েছে এবং আমি লবণ চেক করে নিয়েছিলাম, এরই মাঝেই লবণও ঠিক আছে। তো আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এটার কালার কতটা সুন্দর এসেছে। আর হাঁসের মাংস কিন্তু একটু ভাজা ভাজা হলে খেতে বেশি মজার লাগে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।